আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিএসএস ভিডিও টিউটোরিয়ালে আজকে আমাদের 21 নম্বর ক্লাস। গত ভিডিওতে আমরা সিএসএস টেবিল ডিজাইন করেছিলাম এবং অলরেডি জানি সিএসএস টেবিলটা কি। এবং আজকে আমাদের আছে সিএসএস ডিসপ্লে। তো এখানে দেখেন বলছে সিএসএস লেআউট দ্য ডিসপ্লে প্রপার্টি। সিএসএস ডিসপ্লে বলতে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি কি যে আপনার একটা এই যে যেমন এখানে দেখেন এই যে এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি নর্মাল এইচটিএমএল লেখেন সেক্ষেত্রে কি উপর নিচে হয়ে আসবে। যেমন প্রথমে আসবে টিউটোরিয়াল, তারপরে আসবে রেফারেন্স, তারপরে আসবে এক্সপেরিয়েন্স, তারপরে আসবে ভিডিও, এরকম উপর নিচে হয়ে আসবে। কিন্তু এখানে কি করা হয়েছে, ডিসপ্লে একটা প্রপার্টি দিয়ে এখানে ডিসপ্লে ফ্লিক্স করা হয়েছে। আর এটা অবশ্যই মনে রাখবেন, ডিসপ্লে এই প্রপার্টিটা আপনার খুব 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 বেশি ব্যবহার হবে। আপনার যদি একটা ওয়েবসাইটে দেন ডিজাইন করে যান, প্রত্যেকটা গ্রুপ যে জিনিসগুলো আছে, যেমন মনে করেন যে যে এখানে দেখেন যে এইটা একটা গ্রুপ, এটাও কিন্তু ডিসপ্লে প্রপার্টি ইউজ করা আছে। এটা একটা গ্রুপ, মানে একটা ডিভের মধ্যে যখন মাল্টিপল জিনিস রাখতে যাবেন, সেটাকে যদি আপনি কোনো ওয়েতে দেখাতে চান, সেই ক্ষেত্রে আপনার ডিসপ্লে প্রপার্টি লাগবে। বা কোনো জিনিসকে আপনি দেখা যাচ্ছে যে মোবাইলে গেলে দেখাবেন বা ট্যাবে গেলে দেখাবেন, আপনার ল্যাপটপে দেখাবেন না বা ডেস্কটপে দেখাবেন না। তো স্ক্রিন সাইজের সাথে আপনি যখন এটাকে মিক্স করতে যাবেন যে কোনটাতে দেখাবেন কোনটাতে দেখাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিসপ্লে প্রপার্টিটা প্রয়োজন। তো চলুন এখানে আমরা প্রথমে দেখি আসলে ডিসপ্লে প্রপার্টি কী। দেখেন এখানে কিন্তু কি আছে, ক্লিক করতে বলছো, যে এখানে একটা ক্লিক করার পরে কি হয় দেখেন, আপাতত আমার একটা এখানে কোনটা ডিভিশন আছে যেটা ডিসপ্লে এই মুহূর্তে নান আছে। মনে করেন এখানে একটা ডিসপ্লে আছে, সেটাতে একটা নান আছে। এখানে ক্লিক করার পরে কী হবে, এখানে ডিসপ্লে ব্লক হয়ে গেছে। দেখেন একে বলছে দিস প্যানেল contain a div element which is hidden by default, মানে এখানে বাই ডিফল্ট হিডেন করা হয়েছে। এবং এখানে কি বলছে, ইট ইজ স্টাইল উইথ সিএসএস অ্যান্ড উই ইউজ জাভাস্ক্রিপ্ট টু শো ইট, মানে এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে সেখানে কি করছে, একটা ক্লাস অ্যাড করছে, লাইক অ্যাক্টিভ হতে পারে বা শো হতে পারে, যে ধরনের একটা ক্লাস অ্যাড করছে এবং সেটার মধ্যে দেওয়া আছে কি আমার এই প্রপার্টিটি, এই ডিভিশনটি ডিসপ্লে ব্লক হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা জানবো ডিসপ্লে নান করলে কী হয়। ডিসপ্লে নান করলে কী হয়, আপনারা মনে করেন যে এখানে এই যে পুরা একটা ডিভিশন, এই যে পুরা এখান থেকে এখানে একটা ডিভিশনের প্রত্যেকটা জিনিসকে সে একদম মানে হারিয়ে দিবে, কিচ্ছু নাই, এটা একদম জিরো। এখানে কোনো একটা কিছু ছিল, আপনি এটা কখনোই বুঝতেই পারবেন না, আপনার ডিসপ্লের মধ্যে কোনো প্রকার ইফেক্ট আসবে না। আচ্ছা, এখানে আরও আছে, দেখেন এখানে বলছে ব্লক লেভেল এলিমেন্ট, এখানে দেন বলছে ডিভ H1 পি ফ্রম হেডার ফুটার সেকশন, সবগুলোর মধ্যেই কিন্তু আপনি ডিসপ্লে প্রপার্টি ইউজ করতে পারবেন। আচ্ছা, ইনলাইন এলিমেন্ট, এই ইনলাইন এলিমেন্ট ডাজ নট স্টার্ট অন এ নিউ লাইন অ্যান্ড only tracks up as much width as necessary. This is an inline span element inside a paragraph. Example of the inline element span, দেখেন এখানে span img এবং a এবং img। ডিসপ্লে নান, এখানে ডিসপ্লে নান নিয়ে আমি যা বললাম সেই কথাটা এখানে বলা আছে। এবং ওভারলি, মানে আপনার ডিসপ্লে প্রপার্টি কিন্তু অনেকগুলো আছে। ইনলাইন, এখানে ইনলাইন বলতে কি বোঝাইছে, দেখেন এখানে ইনলাইন করছে কি, হ্যাঁ কি আমরা এখান থেকে কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে দেখেন আমাদের কি করছে ইনলাইন, এখানে যদি আমি ইনলাইনটা উঠাই দিই, এই ইনলাইনটা উঠাই দিলাম, তাহলে কেমন দেখা যাবে, তখন কিন্তু এটা একটা লিস্ট আকারে আসতেছে এবং সে উপরে নিচে হয়ে আসতেছে। আচ্ছা, এখানে যদি আমি ইনলাইন দেই, আচ্ছা বা ফ্লিক্স দিই, ফ্লিক্স, তাহলে কি হবে, তাহলে সে এভাবে আছে। আচ্ছা, ফ্লিক্স ডিসপ্লে ফ্লিক্স ফ্লিক্স, আচ্ছা ইনলাইন করে এটা ফ্লিক্স এখানে দিলে হবে না। ফ্লিক্স যদি আমি এখানে প্যারেন্ট যেমন ইউএল যদি আমি ফ্লিক্স ইউজ করি, দেখেন যদি আমি এখানে ইউএল ইউএল এবং তার মধ্যে লিখি ডিসপ্লে ফ্লিক্স এবং এটা ক্লোজ করি, দেখেন কি আসে, সে কিন্তু লেফট রাইট হয়ে গেছে। এবং এখানে যদি আমি বলি যে ইনলাইন করে, সেই ক্ষেত্রে সে ইনলাইন হয়ে যাচ্ছে, ইনলাইন হয়েছে এবং
ইনলাইন, ওকে ইনলাইন হয়েছে এবং এখানে ডিসপ্লে ফ্লিক্স করলেও সে লেফট রাইট করতেছে। আমি এখানে দিলাম লিস্ট স্টাইল নান, লাইক লিস্ট স্টাইল নান। কী হবে তাহলে? আমার ডট ডটটা উঠে যাচ্ছে। এটা এগুলো আমরা অলরেডি দেখছি। তো আমরা পরবর্তীতে যাই। মনে রাখবেন যে ডিসপ্লে প্রপার্টিটা আপনার অনেক বেশি প্রয়োজন। তারপর আমরা এখান থেকে একটা কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, আমরা এখানে একটা লিস্টই নেব, ul ডট মেনু li ডট, আচ্ছা li ক্লাস লিস্ট মেনু, এবং তার মধ্যে দিলাম মনে করেন যে একটা টেক্সট যে হোম, এখানে 5টা দিলাম, সার্ভিস, অ্যাবাউট, কন্ট্যাক্ট এবং ব্লগ দিলাম একটা কিছু। এখন এটাকে আমি রান করি। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কি এখন আমাদের এই ওপরে মানে প্রথমে আসছে হোম, তারপরে আসছে সার্ভিস, তারপরে অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট। তো এবারে আসছে কিন্তু আমাদের এইভাবে। এখন আমি এটা চাচ্ছি যে না, আমার হোমের পরে এইদিকে হরিজন্টালি আসবে হোম, তারপরে আসবে সার্ভিস, তারপরে আসবে অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট, তারপরে ব্লগ। তো তার জন্য আমরা কি করব? তার জন্য এখানে আমাদের প্রপার্টি আছে, তো আমরা প্রপার্টিগুলো ইউজ করব। যেমন এখানে আমরা যদি এখন এখানে লিখি এই ইউআরএল এর মধ্যে যে আমার ডিসপ্লে, দেখেন এখানে বুঝবেন যে প্রথমে ব্লক করলাম, কি হলো, যা ছিল তাই, কোনো কিছু বুঝতে পারলাম না। এবং কন্টেন্টস এটা দিলেও আমার এরকম হইলো। ফ্লিক্স করলাম, কি হচ্ছে, আমার লেফট রাইট হয়ে গেছে। কিন্তু ফ্লো রুট করলে এমন ছিল তেমনই আছে। গ্রিড, আচ্ছা গ্রিড করলে আমাদের যেমন ছিল তেমনই আছে, ইনিশিয়াল যেমন আছে তেমন আছে। ইনলাইন করলে এরকম আসতেছে, ইনলাইন সরি ইনিশিয়াল করলে এমন আসছে, ইনলাইন করলে এমন আসতেছে, ডিসপ্লে ইনলাইন ব্লক করলে এরকম আসছে। ইনলাইন বলতে কী বোঝে, আমরা এগুলো নিয়ে অ্যাকচুয়ালি একের পর এক প্রত্যেকটার জন্য অনেক ভিডিও করলে ভালো হতো, আপনার বুঝতে সুবিধা হতো। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস আমরা ভিডিও বানাবো না, অতিরিক্ত ভিডিও বানানোর আসলে প্রয়োজন হয় না। আমরা শর্টকাটে বোঝানোর চেষ্টা করবো এবং পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে লাইভ প্রজেক্ট বা কোনো সুন্দর কোনো ডিজাইন করতে যাব, সেই মুহূর্তে আপনারা এইগুলো নিয়ে কাজ করবো এবং অবশ্যই সেই মুহূর্তে বুঝতে পারবেন যে আসলে কোনটার পর কোনটা কাজ করবে বা কোনটা দিয়ে কী কাজ হচ্ছে, তখন বুঝতে পারবেন। এখন অ্যাকচুয়ালি অতগুলা করতে গেলে দেখা যাবে 1-1.5 ঘন্টা লাগছে একটা ভিডিও বানাইতে, আপনাদের ধৈর্যের বাইরে চলে যাবে এবং একবার এত কিছু বোঝাইলে আপনারা বুঝতেও পারবেন না যে আসলে কোথায় কী হচ্ছিল। সো আমরা পরবর্তীতে যখন কাজের মধ্যে এটা দেখবো, অবশ্যই তখন আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা খুব ভালো শিখতেও পারবো সেই মুহূর্তে। তো আজকে আমরা জাস্ট জানি যে কোনটা দিয়ে কীভাবে কাজ করতেছে। এখানে দেখেন আমরা একটা জিনিস দিয়ে বুঝতে পারছি যে আমাদের, আচ্ছা এখানে আমরা তারপর একটা একটা করে আমি যতগুলো আমাদের বেশি প্রয়োজন হয় সেগুলো আমরা আগে দ্রুত কথা। ইনলাইন ব্লক, দেখেন এখানে ইনলাইন ব্লক বলতে কি বোঝানো হয়েছে যে আমরা প্রত্যেকটা এই ডিভের মধ্যে যতগুলো আমার এটার চাইল্ড আছে, সেই প্রত্যেকটা চাইল্ডের হবে কি উইথ হবে 100%, লাইক এইখান থেকে এই মানে ডিসপ্লে ব্লক, সে পুরো ডিসপ্লেটাকে ব্লক করবে। আচ্ছা, কন্টেন্টস এই জিনিসটা খুব বেশি প্রয়োজন হয় না, তারপরে এটাও আমার প্রায় ওই রকমই একটা কাজ করে যে আমার পুরো ডিসপ্লেটাকে সে নেয় এবং সে কন্টেন্ট আকারে দেখা যায়। আচ্ছা, ফ্লিক্স, ফ্লিক্স কী করে? ফ্লিক্সটা আপনার খুব ফ্লিক্স, তারপরে ব্লক, ইনিশিয়ালটা খুব বেশি প্রয়োজন হবে না। গ্রিড, ইনিশিয়াল তো অটোমেটিক ইনিশিয়াল থাকে। গ্রিড, ইনলাইন ব্লক, ইনলাইন ফ্লিক্স, এই কয়টা প্রপার্টি আপনার খুব বেশি প্রয়োজন হবে, মানে আপনার ধারণার বাইরে, যেটা এত বেশি ইউজ হয়। তো আমরা সবগুলা কাজটাকে আসলে আস্তে আস্তে জানবো এবং বেস্ট বেস্ট প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো এখানে ফ্লিক্স করলে কী হচ্ছে, ফ্লিক্স করলে আমাদের এটা কিন্তু লেফট রাইট হয়ে আসছে, যেমন হোম তারপরে সার্ভিস আসছে। তো আচ্ছা, আমরা এটাতে এখানে রাখি এবং এইটার মধ্যে আমরা একটা প্যাডিং মার্জিন লাগাই। তো প্যাডিং দিলাম কত, 10 পিক্সেল, এবং এইখান থেকে আমরা দেব কি এই লিস্ট স্টাইল নান। এখন দেখেন বুঝতে সুবিধা হবে, আরও সুন্দর দেখা যাচ্ছে এখন একটু। তো ডিসপ্লে ফ্লিক্স করলাম যখন, তখন আমাদের কিন্তু এই যে এরকম লেফট রাইট হয়ে আসতেছে। অ্যান্ড ফ্লো রুট করলাম কি হলো,
ফ্লোট করলাম আমার এটা, তারপরে ফুল স্ক্রিন জুড়ে সে আসতেছে। গ্রিড করলাম। গ্রিডের কি করে? আচ্ছা, গ্রিডে এখানে আপনাদের কিছু কাজ আছে। গ্রিডটাও আপনার অনেক বেশি প্রয়োজন হবে যদি আপনি ভালো ডিজাইনার হতে চান। গ্রিডটা আপনার এত বেশি প্রয়োজন, মানে এটা আপনাকে বোঝানো মানে ধারণার বাইরে। সেটা হচ্ছে কি, আপনি প্রত্যেকটা ডিসপ্লের জন্য এটাকে আপনি সাইজ করতে পারবেন। লাইক গ্রিড দিয়ে আপনি কলাম সেট করে দেবেন। কলাম সেট করলে কি হবে, সেটা যে আমি আমার এই কন্টেন্টটাকে আমি একটা কলামের মধ্যে রাখবো, লাইক এই পর্যন্ত রাখবো, এবং দেন আমি আরেকটা কলাম এই পর্যন্ত রাখবো, আরেকটা আমি একের পর এক দেখাবো। তো সেই ক্ষেত্রে আপনার কি হবে, আপনার গ্রিডটা অনেক বেশি প্রয়োজন হবে। আচ্ছা, তো গ্রিড আমাদের জানতে হবে। গ্রিড দিয়ে আমরা এটাকে উইথটা ভাগ করে দিতে পারি, যেমন এই এরিয়ার মধ্যে এইটুকু থাকবে, এরিয়ার মধ্যে এইটুকু থাকবে, এরকম। ইনার এটা খুব বেশি প্রয়োজনীয় না। ইনিশিয়ালটা আপনারা জানেন। ইনিশিয়াল বলতে কি, আপনি এক জায়গায় মনে করেন দিয়ে রাখছেন যে ডিসপ্লে ফ্লিক্স। এখন ডিসপ্লে ফ্লিক্স দিয়ে রাখছেন, সেম একটা ক্লাস আপনি আরেক জায়গাতে ইউজ করতেছেন। আপনি মনে করেন এই হেডারে একটা মেনু দিয়ে রাখছেন, যে মেনুটা আপনার অলরেডি ডিজাইন করা আছে, বাট ফুটারে আপনার সেম একটা মেনু লাগবে। সেম মেনুর মধ্যে জাস্ট আপনার এই অপশনগুলোকে আপনি ওইখানে লেফট রাইট করছেন এবং টপ বটম করা লাগবে। তো সেই ক্ষেত্রে কি, আপনি ডিজাইনটা সেম রাখলেন, এখন আপনার ওই যে প্রপার্টিটাকে তো ওভার রাইট করা লাগবে। এখন ওইখানে কী করবো, আমি জাস্ট ওইটার মধ্যে একটা এক্সট্রা ক্লাস ইউজ করব, এবং তার মধ্যে আপনি ইনিশিয়ালি লিখে দিলেন। ইনিশিয়াল দিলে পরে কী হবে, আপনার নর্মাল যেটা ছিল সেভাবে আসবে। এখানে আরও ওয়ে আছে, যেমন ব্লক করলে আপনার কিন্তু উপর নিচে আসবে। আপনি ইনিশিয়াল করে দিলে আপনার এটা পুরো কোনো কিছু থাকবে না, এটা একদম নর্মাল। সো ইনিশিয়ালটা আসলে বুঝতে পারছি। ইনলাইন। আচ্ছা, ইনলাইন হচ্ছে আপনার একটা লাইনের মধ্যেই সে থাকবে, তার যতটুকু জায়গা সে নিজের জায়গাটুকুইটাই নিবে, এটার জন্য ইনলাইন বলে। যে ইনলাইন ব্লক, সে পুরো লাইনটাকে ব্লক করে দিবে। ইনলাইন ফ্লিক্স, সে এক লাইনে আসবে এবং পুরো উইথটাকে সে একটা লাইনের মধ্যে নিয়ে আসবে। ইনলাইন গ্রিড সেম কাজ করে। আগে গ্রিড এবং ইনলাইন গ্রিডের মধ্যে খুব বেশি ডিফারেন্টেশন না, এবং ইনলাইন ফ্লিক্স এবং ফ্লিক্সের মধ্যে খুব বেশি ডিফারেন্টেশন না। তো এইগুলো প্রায় সেম জিনিস, আপনারা এটা আস্তে আস্তে কাজের মধ্যে শিখলে আরও ভালো বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে আপনার বোঝার উপরে ডিপেন্ড করবে আপনি কি করতে চাচ্ছেন। এখন আমি এখানে যদি দেখা গেল যে আমরা একটা ডিজাইন করলাম, এখানে নানটা অনেক বেশি প্রয়োজন হয়। এখন নানটা নিয়ে কথা বলি। নানটা কি, আমি মনে করেন আমার এই পুরো কন্টেন্টটাকে দেখাবো না, তো তার জন্য আমরা কি করব, আমি এটা ডিসপ্লে যদি আমি নান করে দিই, ডিসপ্লে নান, এটা কিন্তু নাই। এটা দেখেন কোনো কিছু দেখতে পাচ্ছেন না। বাট এখানে যদি আপনি লাইক এখানে দিলাম আমি ভিজিবিলিটি হিডেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি না আমার কন্টেন্ট ওইখানে আছে, বাট সে একটু লুকায় আছে। মনে করেন যে সে আড়ালে গেছে, তাকে দেখা যাবে না। কিন্তু যদি আমি এখানে ডিসপ্লে নান লিখি, তো সেই ক্ষেত্রে সে লুকায় যায়নি, সে একদম মনে করেন হারিয়ে গেছে, সেই দুনিয়ার বুকেই নাই। আচ্ছা, আপনার বোঝার সুবিধার্থে এটা মনে করেন যে একটা জিনিস হারিয়ে গেছে একদম, এটা মানে ওটার এক বিন্দুমাত্র চিহ্ন নাই। এখানে দেখেন কোনো চিহ্ন নাই, এখানে কিছু ছিল যে এটা বোঝা যাচ্ছে না। বাট আমরা যদি এখানে ভিজুয়ালিটি হিডেন করি, সেক্ষেত্রে আমার কন্টেন্ট এখানে আছে, সে কন্টেন্টের জায়গায় আছে, সে তার জায়গাটা নিয়েও রাখছে, বাট তাকে দেখা যাচ্ছে না, হিডেন আকারে আছে। তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ভিজিবিলিটি এবং ডিসপ্লে নান করলে আমাদের কি হবে, আমাদের কন্টেন্টটা তার জায়গা থেকে সে একদম হারিয়ে যাবে, সে কোথাও আর থাকবে না, তাকে খুঁজে পাওয়া যাবে না। যতক্ষণ সে আপনার ডিসপ্লেকে ব্লক বা ডিসপ্লে ফ্লিক্স বা আদার্স কোনো কিছুর মধ্যে না নিয়ে আসবেন, ততক্ষণ সে সেম জায়গাতে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন হাইড এবং রিসেট অল, রিমুভ, হাইড, আচ্ছা রিসেট। এখানে বোঝাচ্ছে কি যে দেখেন, এটা আমরা যেই জিনিসটা বোঝালাম সেম জিনিসটা এখানে একটু মনোযোগ দেন। যখন আমি ভিজিবিলিটি হিডেন করলাম, তখন কিন্তু সে এই কন্টেন্টটা পারতো এখানে আসতে, কিন্তু কেন আসলো না, বিকজ এইখানে আমার কন্টেন্টটা আছে, কিন্তু সেই কন্টেন্টটাকে দেখা যাচ্ছে না, সেই কন্টেন্টটা হিডেন আকারে আছে। রিসেট করি, ডিসপ্লে নানের জন্য আমি এখানে ক্লিক করলাম। কী হলো, আমার এই কন্টেন্টটা হিডেনের যে কন্টেন্ট ছিল, মানে ভিজিবিলিটি হিডেন, সে আমার
ডিসপ্লে নানের জায়গায় নিয়ে আসছে। এবং আবারও যদি আমি এখানে হিডেন করি, সেই রিসেটটা কিন্তু এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু যায় নাই। কেন যায় নাই? বিকজ এইখানে আমার এই কন্টেন্টটা অলরেডি আছে, কন্টেন্ট এক্সিস্ট, বাট কন্টেন্টকে দেখা যাচ্ছে না। তো তার জন্য আমার রিসেট করলে রিসেটটা আমার হিডেনের ওপরে যাচ্ছে না। এবং যদি আমি ডিসপ্লে নান করি, সেই ক্ষেত্রে আমার এই যে হিডেন বলেন বা আমার রিসেট বলেন, সে কিন্তু ঠিকই আমার ওইটার মানে ডিসপ্লের নানের জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে। তো ডিসপ্লে নান এবং ডিসপ্লে ভিজিবিলিটি হিডেন, এই দুইটার মধ্যে ডিফারেন্টেশন এটা যে হিডেন আপনারা মনে রাখবেন যে ডিসপ্লে নান করলে আমার পুরো ডিভিশনটা হারিয়ে যাবে, আর ভিজিবিলিটি হিডেন করলে দেখতে পাবো না, কিন্তু সে সেখানেই থাকবে, সে তার জায়গাতে আছে কিন্তু তাকে দেখা যাবে না। এটুকুই ডিফারেন্টেশন। আচ্ছা, তারপরে দেখেন বলছে ভিজিবিলিটি ডিসপ্লে নান ভিজিবিলিটি। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছেন এবং প্রত্যেকটা জিনিসকে মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখেন এক্সাম্পল 2 আছে, এখান থেকে আরও এগুলোতে আপনারা যাবেন, এগুলোতে গিয়ে গিয়ে আমাদের কতগুলো প্রপার্টি আছে, যেমন ডিসপ্লে প্রপার্টির মধ্যে আমার এটার কতগুলো ভ্যালু আছে, ভ্যালুগুলোকে দেখবেন। প্রত্যেকটা ভ্যালু কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের। আমি আবারও বলছি, এগুলো দরকার পড়লে আপনি W3 স্কুল বা আদার্স যে সাইটগুলো আছে সেগুলো থেকে আপনারা এগুলোর হেল্প নেবেন, যে কোথায় কোনটা কীভাবে কাজ করতেছে, কীভাবে না কাজ করবে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোথাও বুঝতে না পারলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।